গরমকালে আমের সিজনে আমরা প্রত্যেকেই কিছু না কিছু রেসিপি ট্রাই করে থাকি। আজ আমি একসাথে দুটো আমের পিঠার রেসিপি শেয়ার করব। আশা করি সকলের অনেক বেশি ভালো লাগবে। পাকা আমের এই সিজনে আমরা সকলেই কম বেশি রেসিপি ট্রাই করে থাকি। পাকা আমের এই মালপোয়া রেসিপিটা যদি ট্রাই না করে থাকেন তাহলে বলবো এই রেসিপিটা আপনার জন্য। ভিডিওটা স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। তো পুরো ভিডিও সঙ্গে থাকার আমন্ত্রণ রইল। এদিকে আমি বেশ কয়েকটা পাকা আম কেটে নিয়েছি। আমটা আমি পানি ছাড়া ব্লেন্ড করে নিব। এদিকে একটা মিক্সিং জার নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ আটা, সেই সাথে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চাউলের গুঁড়ি। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সুজি, সেই সাথে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ দুধ। এখানে আমি প্যাকেটের দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে নর্মাল দুধটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে দুধটা অবশ্যই আগে থেকে জাল করে নিতে হবে। আগে থেকেই কিন্তু অনেক বেশি দুধ এখানে ব্যবহার করা যাবে না, কারণ এখানে আমরা আমের পিউরিটা ব্যবহার করব। এবার আমি সম্পূর্ণ আমের পিউরিটা ঢেলে নিয়ে নিলাম। এবার একটা হ্যান্ড উইচ দিয়ে আমি আমের পিউরিটা মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে কিংবা হাত দিয়েও মেশাতে পারেন। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনির পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যার যার স্বাদ মতো। এবার প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আমের সাথে চিনিটা খুব ভালো করে মিলিয়ে নিতে হবে। এতে করে কিন্তু আমাদের ব্যাটারটা আগের তুলনায় অনেকটাই পাতলা হয়ে যাবে। চিনি থেকে শিরা ছাড়ার কারণে প্রায় আমি 4 থেকে 5 মিনিট মিশিয়ে নিয়ে তারপর ফিরে আসলাম। ব্যাটারটা যত বেশি ভালো ফেটানো হবে তত বেশি পিঠাগুলো পারফেক্ট হবে, সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমাদের ব্যাটারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার আমি 4 সাইডের ব্যাটারটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এখানে যেহেতু আমরা সুজি ব্যবহার করেছি, ব্যাটারটা এবার রেস্টে রাখতে হবে প্রায় 20 মিনিটের মতো। হাতে টাইম থাকলে আরও একটু বেশিও রাখতে পারেন। ফিরে আসলাম 20 মিনিট পর। আমাদের এই ব্যাটারটা কিন্তু এখন একেবারে পারফেক্টভাবে রেডি। আগের তুলনায় কিন্তু ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, আর এই ব্যাটারটা কিন্তু এরকমই হবে। এবার এই পিঠাগুলোর স্বাদ ব্যালেন্স করার জন্য সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি। মিষ্টি খাবারে লবণ কিন্তু স্বাদ ব্যালেন্স করে। লবণটা খুব ভালো করে ব্যাটারের সাথে মিলিয়ে দিতে হবে। এই সময় ব্যাটারের ঘনত্বটা যদি পাতলা মনে হয় তাহলে সামান্য আটা কিংবা ময়দা ব্যবহার করতে পারেন। তো আমাদের পারফেক্ট একটা ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে। আমি আপনাদের কিন্তু ব্যাটারটা দেখিয়ে দিয়েছি কেমন হয়েছে। আর এইদিকে চুলায় একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসায় আমি ছোট্ট একটা পিঠা দিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা বোঝার জন্য। তো কিছুক্ষণ অপেক্ষা করলে দেখতে পাবেন পিঠাটা কিন্তু এইভাবে ফুলে উঠেছে। তো আমাদের ব্যাটারের ঘনত্বটা কিন্তু একেবারে পারফেক্ট। এবার এই পিঠাটা আমি উল্টে পাল্টে একটু গাঢ় কালার করে ভেজে নিব। পিঠাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার আমি আরও একটা পিঠা দিয়ে দিচ্ছি। এবারকার পিঠাটা কিন্তু আমি বড় করে দিয়েছি। আর পিঠাটা দেওয়ার পর কিন্তু প্রথমে উপর দিয়ে একটু বাবল ক্রিয়েট হবে, আর একটু পর কিন্তু পিঠাটা এইভাবে ভাসতে শুরু করবে। কিছুক্ষণের মধ্যে কিন্তু পিঠাটা ফুলে ফুলে টইটুম্বুর হয়ে উঠবে। প্রথম অবস্থায় দেখে মনে হবে যে ফুলবে না, কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করলেই কিন্তু ফুলে উঠবে। দেখেই বুঝতে পারছেন আপনারা। তো আমার পিঠাটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে পিঠাগুলো কড়া করেও ভেজে নিতে পারেন। তো আমের পিঠা তৈরি করার সময় পিঠার উপরে কিন্তু এইরকম বাবল তৈরি হয়। এতে ভয় পাওয়ার কিছু নেই। কিছুক্ষণ অপেক্ষা করলেই কিন্তু পিঠাটা উপরে ভেসে উঠবে, আর উপর থেকেই কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠবে। আর এই মালপোয়াগুলো বানানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচ কিন্তু একেবারে কমিয়ে দিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে কিন্তু কাঁচা রয়ে যাবে। তো এক এক করে কিন্তু সেম প্রসেসে সবগুলো পিঠাই তৈরি করে নিতে হবে। চুলার আঁচ দেখেই বুঝতে পারছেন চুলার আঁচটা কতটা লো হিটে রয়েছে। একেবারে লো হিটে দিয়ে এক এক করে সেম প্রসেসে সবগুলো পিঠা তৈরি করে নিয়ে ফিরে আসলাম। তো বন্ধুরা, পিঠাগুলো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, আর দেখতে যেমন মাশাআল্লাহ, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। এবার আমি পিঠাগুলো তুলে দেখাচ্ছি। একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি, ভিতরটাও কিন্তু খুব সুন্দর জালিদার হয়েছে। আজ এখানে চলুন তাহলে আর কথা না বাড়িয়ে দ্বিতীয় রেসিপিতে চলে যাই।
গরমকালে আমের সিজনে আমরা প্রত্যেকেই কিছু না কিছু রেসিপি ট্রাই করে থাকি। তো আমের ফুলুরি রেসিপিটা যদি আপনারা এখনও ট্রাই না করে থাকেন তাহলে এই রেসিপিটা আপনার জন্য। আজ আমি তৈরি করে দেখাবো পাকা আমের ফুলুরি। আশা করি প্রত্যেকেরই এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। শুরুতে এইখানে আমি মাঝারি সাইজের 4টে আম টুকরো করে কেটে নিয়েছি। আমটা অবশ্যই মিষ্টি হতে হবে, সেদিকে খেয়াল রাখতে হবে। খুব বেশি টক আম এখানে নেওয়া যাবে না। তো মিষ্টি আমটা আমি কেটে টুকরো করে পানি ছাড়াই ব্লেন্ড করে নেব। তো আমাদের পাকা আমের পিউরি কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে পাকা আমের পিউরিটা সম্পূর্ণ ঢেলে নিচ্ছি। তো সম্পূর্ণ পিউরিটা নিয়ে তারপর ফিরে আসলাম। এবার এই আমের পিউরির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনির পরিমাণ আপনারা চাইলে একটু বাড়িয়ে কমে নিতে পারেন, অথবা চাইলে খেজুরের গুড় কিংবা আখের গুড়ও ব্যবহার করতে পারেন। এবার আমি একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে চিনিটা আমের পিউরির সাথে মিলিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে কিংবা হাত দিয়ে কিংবা অন্য কোনো চামচ দিয়ে মিশিয়ে নিতে পারেন। প্রায় 3 থেকে 4 মিনিট ফেটালেই কিন্তু খুব ভালো করে চিনিটা গলে যাবে। আর এই মুহূর্তে এখানে দিয়ে দিতে হবে 1 কাপ চাউলের গুঁড়ি। আমি এখানে ভিজা চাউলের গুঁড়ি ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে শুকনো চাউলের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন। প্রথমে আমি চাউলের গুঁড়িটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি হ্যান্ড উইচের সাথে মিশাচ্ছি, আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও মিশাতে পারেন। এবার আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন। অল্প অল্প করে ময়দা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তবে একসাথে সম্পূর্ণ ময়দা দেওয়া যাবে না, ময়দা সম্পূর্ণটা একসাথে দিলে কিন্তু দলা পেকে যেতে পারে, সেক্ষেত্রে মিশাতে অনেক বেশি টাইম লাগতে পারে। তো ময়দাটা আমাদের মিশানো হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ সুজি। সুজির পরিমাণ আপনারা চাইলে একটু বাড়িয়েও নিতে পারেন। সম্পূর্ণ সুজিটা এবার আমি মিশিয়ে নিয়ে তারপর ফিরে আসলাম। তো খুব ভালো করে কিন্তু ব্যাটারটা ফেটাতে হবে। ব্যাটারটা ফেটানো যত বেশি পারফেক্ট হবে পিঠাগুলো কিন্তু তত বেশি পারফেক্ট হবে। তো ব্যাটারটা কিন্তু আমার মেশানো হয়ে গেছে। এবার এই ব্যাটারটা আমি রেস্টে রেখে দিচ্ছি প্রায় 20 মিনিটের মতো। যেহেতু এখানে সুজি দিয়েছি, ব্যাটারটা কিন্তু রেস্টে অবশ্যই রাখতে হবে। তো রেস্টে রাখার পর আমাদের ব্যাটারটা কিন্তু আগের তুলনায় কিছুটা ঘন হয়ে গেছে। এবার আরও টেস্ট বাড়ানোর জন্য 2টি উপকরণ অ্যাড করছি। দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ নারকেল কুড়া, 1 চা চামচ বেকিং পাউডার। এবার আমি এই 2টি উপকরণ মিশিয়ে দিচ্ছি খুব ভালোভাবে। বেকিং পাউডারটা কিন্তু অবশ্যই এখানে ব্যবহার করতে হবে, না হলে কিন্তু ফুলুরিগুলো ভাজার পর ব্যাটারের উপরের অংশটা মুচমুচে হলেও ভিতরের অংশটা কাদার মতো থেকে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ, মিষ্টি খাবারের লবণ স্বাদ ব্যালেন্স করে। এবার আমি ব্যাটারের ঘনত্বটা পারফেক্ট করার জন্য আরও একটু ময়দা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ ময়দা অ্যাড করে দিলাম। আমের পিউরির পরিমাণের উপরে কিন্তু আপনাদের ময়দা কম বেশি লাগতে পারে। তো এবার খুব ভালো করে ময়দাটা আমি চামচের সাথে মিলিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিতে হবে অবশ্যই। তো বন্ধুরা, আমাদের ব্যাটারটা কিন্তু পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে। এদিকে চুলায় একটা কড়া বসিয়ে তেলটা মাঝারি গরম করে নিতে হবে। আর এই তেলের মধ্যে ফুলুরিগুলো এক এক করে এইভাবে ছেড়ে দিতে হবে। দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি ছাড়ছি। ঠিক এক এক করে সেম প্রসেসে আমি বেশ যতগুলো দেওয়া যায় ততগুলো দিয়ে নেব। তেলের পরিমাণের উপরে কিন্তু নির্ভর করবে এখানে কতগুলো আপনি দিতে পারবেন। তো বেশ অনেকগুলো দিয়ে তারপর আমি ফিরে এসেছি। কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন ফুলুরিগুলো তেলের উপর দিয়ে ভাসতে শুরু করেছে। প্রায় মাঝারি আঁচে প্রায় জাল করে নিতে হবে 2 থেকে 3 মিনিট। কিছুক্ষণের মধ্যে কিন্তু তেলের মধ্যে বাবুলটা কিছুটা কমে যাবে। আর এই মুহূর্তে কিন্তু আমাদের আমের ফুলুরিগুলো উল্টে দিতে হবে। আমি একটা হাতার সাহায্যে উল্টে দিচ্ছি। এক এক করে সবগুলো উল্টে নিয়ে তারপর ফিরে আসলাম। ঠিক এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমের এই ফুলুরিগুলো যত বেশি গাঢ় করে ভাজবেন তত বেশি কিন্তু মুচমুচে হবে। প্রথম অবস্থায় কিন্তু মনে হবে নরম, যত বেশি তেল থেকে তোলার পর আমাদের এই ফুলুরিগুলো ঠান্ডা হবে তত বেশি মুচমুচে হবে। তো বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আমার ফুলুরিগুলো প্রায় ভাজা হয়ে গেছে।
এবার এই ফুলুরিগুলো তেলের মধ্যে থেকে তেল ছাড়িয়ে তুলে নিতে হবে। ফুলুরিগুলো যতটা সম্ভব তেল ঝরিয়ে তুলতে হবে। সেম প্রসেসে এক এক করে সম্পূর্ণ ফুলুরিগুলো তুলে নিতে হবে। আর এভাবে ফুলুরি তৈরি করে কিন্তু আপনারা ঘরের বাইরে রেখেই প্রায় 1 সপ্তাহ জুড়ে খেতে পারবেন। এক এক করে সবগুলো ফুলুরি ভেজে নিয়ে তারপর ফিরে এসেছি। তো বন্ধুরা, দেখতেই পেলেন কতটা সহজে আমের ফুলুরি তৈরি করে নেওয়া যায়। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। একবার হলেও রেসিপিটা তৈরি করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।